পানীয় জলের দাবিতে উত্তাল বনদুয়ারের ছাত্রাইফাং এলাকা। মহিলাদের রাস্তা অবরোধে থমকালো সকালের যান চলাচল। দীর্ঘদিনের জল সংকটে স্থানীয়দের ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রশাসনিক আশ্বাসে অবশেষে অবরোধ প্রত্যাহার। গোমতী জেলার উদয়পুর মহকুমা বনদুয়ারে ছাত্রাইফাং এলাকায় দীর্ঘদিন যাবৎ পানীয় জলের সংকট, আর জলের সংকটে স্থানীয় সাধারণের জীবন বিপর্যস্ত। এর প্রতিবাদে সোমবার সকালে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় মহিলারা। দীর্ঘদিন ধরে এলাকায় তীব্র পানীয় জলের সংকট চললেও সমস্যা সমাধানে স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ বাসিন্দাদের। ফলে বাধ্য হয়ে রাজপথে নেমে আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে বলে জানালেন বিক্ষোভকারীরা। আইনা লাগাইয়া দেয়, আইনা সকালে আইনা বিকালে লাগাইলে নষ্ট, এরপরে থাকে এক সপ্তাহ। এরকম করতে করতে একটা মাস হয়ে গেছে, জল পাই না। ঘরে গিয়ে জল আইনা দেয়, প্রতি ঘরে চার বালতি 5 বালতি, এটা আমরা দেখতিনি জল হয় না। এইভাবে ভুক্তভোগী, যার ফলে আজ বাধ্য হইয়া রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। কোন জায়গায় কতদিন হচ্ছে মনে করেন? একটা মাস হয়ে গেছে। হ্যাঁ, 1 মাস হয়ে গেছে। কোন জায়গা এটা? এটা গ্রাম ছাত্রাইফাং স্কুল কইছে পুরাইলে দেখা স্কুল। সোমবার সকাল থেকে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। রাস্তা অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। আন্দোলনরত মহিলাদের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও পানীয় জলের সমস্যা থেকে মুক্তি মেলেনি। কয়দিন কিনে খাইবে জল? হ্যাঁ, আমরা দিনে মজুরি কাজ করি, আমরা কয়দিন কাজ করতাম জল কিনে খাইবো? এটা ছিন্দেছে আমার 700 টাকা এটাকে কিনে খেতে পারবো। 5-6 মাস ধরে জল কই না, কয় মাস কাছে পর্যায়ে রিপোর্ট দিছে কিছু করে না। পুরো এক গাড়ি দিয়ে গাড়ি বল 2 দিন কষ্ট দিয়ে কি তা করব? এই আজকে আমরা ঠিক করে নিলে আবার এক সপ্তাহ তারা কাছে আয়া দেখো বইব আর ইরে আর হয়তো না 1 বছর 2 বছর ধরে আসে এরকম। প্রতিদিন দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করতে গিয়ে দুর্ভোগ বাড়ছে সাধারণ পরিবারের। অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ বাহিনী সহ উদয়পুর DWS দপ্তরের SDO শান্তনু কুমার দাস। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এটা মাল কিছু মানে শর্ট, এটা ওদিকে পাওয়া যাচ্ছে না। আগরতলা পাঠানো হয়েছে, আগরতলা গেছে। যদি আজকে বিকালে যদি পারে লাগাই দিব, আর কালকে সকালে আমি কথা দিলাম 12টার মধ্যে লাগাই দিব। আমার নাম শান্তনু কুমার দাস। কোন দপ্তর থেকে আপনারা? প্রশাসনের তরফে ইতিবাচক আশ্বাস মেলার পর অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। তবে স্থানীয়দের স্পষ্ট বার্তা, শুধুমাত্র আশ্বাস নয়, দ্রুত বাস্তব সমাধান না হলে আগামী দিনে আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।